আমি এটাই বলবো, আওয়ামী লীগের উপর যে জুলুম অত্যাচার, এটা আর কিছুই না। যারা জাতির পিতার হত্যাকারী, স্বাধীনতা বিরোধী এবং খুনি, যুদ্ধাপরাধী, যেহেতু তাদের বিচার করেছি, তারা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেন আমার সাধারণ মানুষের উপর কেন? হ্যাঁ, আমাদের উপরে নিচ্ছে, সমানে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। আমি, আমার বোন, আমাদের 5টা ছেলে মেয়ে যারা সাথে নাই, পাঁচে নাই, তাদের বিরুদ্ধে খুঁজে খুঁজে মামলা দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করা। ইউনূসের কোনো আত্মসম্মান বোধ নাই, আত্মমর্যাদা বোধ নাই, টাকার লোভ আছে। আর একই জিনিস এখন যারা ক্ষমতা আছে তাদেরও, তারা ওইটাই চেনে শুধু, আর মানুষকে দিতেও যায় না, মানুষের কল্যাণও করতে পারে না। কিন্তু আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ থাকলে দেশের উন্নতি হয়। আজকে জনগণও সেটা টের পেয়েছে, জনগণও সেটা বুঝতে পেরেছে। কাজে একটাই আমার অনুরোধ, প্রত্যেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। একটার পর একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, আমার মহিলা শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, দেশের রপ্তানি কমে যাচ্ছে। আর এক একটা প্রতিষ্ঠানের সাথে কত মানুষের জীবন জীবিকা নির্ভর করে। আওয়ামী লীগ নেতাদের দোকানপাট, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, মুরগির খামার, গরু খামার সবই তো ধ্বংস করে দিচ্ছে। তারা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে যে মানুষগুলি এইসব প্রতিষ্ঠানের সাথে তাদের জীবন জীবিকা চালাতো, তাদের জীবনটাকে যে দুর্বিষহ করে দিচ্ছে, তাদের আয় রোজগারের পথ বন্ধ করে দিচ্ছে, আবার দারিদ্র্যের হার বাড়িয়েছে। এগুলি কি এরা বোঝে? বোঝে না। পয়সা বোঝে, খালি টাকা বোঝে, আর ক্ষমতা ভোগ করতে জানে। কাজে এদের দিয়ে দেশের কোনো কল্যাণ হয়নি, হবেও না। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ দেশের উন্নতি করেছে, আওয়ামী লীগ এই দেশকে আরও উন্নত করবে। সেই জন্য আমি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, হ্যাঁ, আপনাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, বুকের সাহস নিয়ে দাঁড়াতে হবে এবং সকলকে জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। আমাদের একমাত্র শক্তি বাংলাদেশের জনগণ, আমাদের কোনো প্রভু নাই, একমাত্র জনগণই আমাদের সব শক্তির আধার। কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া, এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে, যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্ত পায়। কাজে আপনাদের এটিও বলবো যে প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের যে চিত্র, সেটা যেমন তুলে ধরবেন, পাশাপাশি তারা যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, সেই নির্যাতনের কথা তুলে ধরে মানুষের সহযোগিতা চাবেন, মানুষের পাশে থাকবেন। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, চাল ডাল তেল লবণ জিনিসপত্রের দাম কমাতে হবে, কৃষক যাতে বিদ্যুৎ পায়, সার পায়, সমস্ত কৃষি উপকরণ পায়, তার ব্যবস্থা করতে হবে, শ্রমিক যাতে কাজ পায় তার ব্যবস্থা করতে হবে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, জনগণের পাশে, জনগণের কল্যাণ করা, জনগণের জীবনমান উন্নত করা, এটাই আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ বাংলাদেশ আবার উন্নত হবে, আওয়ামী লীগ অবশ্যই ফিরে এসে জনগণের কল্যাণ করবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে।
চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।